أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. قال النبي صلى الله عليه وسلم: أشد الناس بلاء بلاء الأنبياء ثم الأمثال فالأمثال. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله. محبت الشهادة جرى جرى قري. كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه إن نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم. بلغ السلام روزة فيها النبي المحترم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. গুজাদিয়া নতুন বাজার সকল ব্যবসায়ী
ও মসজিদ কমিটির উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মুহতারাম সদরে জলসা সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সর্বপ্রথমেই শুকর আদায় করছি ওই সমস্ত ব্যবসায়ী ভাইদের, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থায়নে আজকের মাহফিল সুন্দর করে সাজানো হয়েছে, এবং যে সমস্ত যুবক, বৃদ্ধ, মধ্যবয়সের ভাইরা আজকের মাহফিলের শুরু থেকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কোরআনের এই বাগানকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে জাযায়ে খায়ের দুনিয়া এবং আখিরাতে দান করুন। সকলে বলি আমিন। আলোচনা দীর্ঘায়িত হবে না, সংক্ষিপ্ত আলোচনা হবে, তবে আপনাদের আগ্রহটা একটু বাড়াইতে হবে। মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে পরিবেশটা সুন্দর করে কিছুক্ষণ বসেন, বিরক্ত করব না, বিরক্ত রাখলে ছেড়ে দিব, আর সংক্ষিপ্ত আলোচনায় হবে। পরিবেশটি একটু ঠিক করে আমরা এরপরে আলোচনার দিকে যাই। সূরাতুল আনকাবুতের শুরু থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমি যে সূরার শুরু থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের শাব্দিক অর্থ হলো মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা। আপনারা চেনেন কিনা? শক্তিশালী একটা প্রাণী। মাকড়সাকে শক্তিশালী প্রাণী, অনেক দুর্বল একটা প্রাণী। বিবেচনা করলে দেখা যায় পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে ন্যূনতম অনেক দুর্বল, জয়ীফ করে মাকড়সাকে আল্লাহ বানিয়েছেন। সে নিজেও দুর্বল, সে গড়ে যে গড় তৈরি করে তার গড়টা, জোরে বলেন দুর্বল কিনা? দুর্বল একটা প্রাণী দুর্বল গড় বানায়। তো সূরাতুল আনকাবুত, এই সূরাটার নাম মাকড়সার সূরা কেন রাখা হয়েছে? এই সূরার 41 নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাকড়সার দুর্বলতার কথা আলোচনা করেছেন, এক্সাম্পল দিতে গিয়ে, দৃষ্টান্ত দিতে গিয়ে। ওই প্রেক্ষাপটেই তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, আংশিকের নামে পুরো সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল আনকাবুত। পুরো সূরার মধ্যে মাকড়সার আলোচনা নাই, শুধু একখানা আয়াতের ভিতরে মাকড়সার আলোচনা। এটাকে কেন্দ্র করে পুরো সূরাটার নাম আল্লাহ কোরআনে অনেক সূরা এভাবে নামকরণ করেছেন। সূরাতুল বাকারা গাভীর সূরা, পুরো সূরার মধ্যে গাভীর আলোচনা নাই। একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। ঠিক তেমনি সূরাতুল আনকাবুতের নামও এই মাকড়সার আংশিক আলোচনা থেকে কেন্দ্র করে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুতের 41 নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনে সমস্ত মানুষগুলো দুইটা শক্তির ইবাদত করে, দুইটা শক্তির পূজা করে। এদিকে খেয়াল করে শুনি, কয়টা শক্তির পূজা করে? মুখ খুলেন আপনারা, একটু জোরে বলেন। কয়টা শক্তির পূজা করে? একটা হলো আল্লাহর শক্তির ইবাদত করে, আর কিছু মানুষ তাগুত শক্তির পূজা করে তথা শয়তানের পূজা করে। জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত মানুষগুলো পৃথিবীর জমিনে শয়তানের অনুসারী, শয়তানের পূজা করে, শয়তানের পদঙ্ক অনুসরণ করে, আল্লাহ তাআলা
তাদের শক্তিকে মাকড়সা এবং মাকড়সার জালের সাথে তুলনা করেছেন। মাকড়সা যেমন দুর্বল, তার জালটাও দুর্বল। সুতরাং সমস্ত শয়তানি শক্তি, এক কথায় কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যত আছে সমস্ত শয়তানি শক্তিগুলোকে যদি আল্লাহর শক্তির বিরুদ্ধে রাখা হয়, তাহলে মাকড়সার জালের চাইতে আরো নগণ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফের বেঈমান এদের কথা সূরাতুল আনকাবুতের 41 নং আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ কোরআনে বলেন, মাযালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আওয়াজের মাত্রাটা বাড়ালে আরো সুন্দর শোনা যাবে। একসাথে সমকণ্ঠে সুউচ্চ আওয়াজে ঈমানি চাহিদা একসাথে আমরা বলি আল্লাহু আকবার। লাভ কি হলো জানেন? বলছেন একবার, আসমান আর জমিনের ফাঁকা জায়গাটুকু পরিপূর্ণ নেক দিয়ে আল্লাহ লুট করে দিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা, মিশকাতুল মাসাবিতে হাদিস আসছে, নাসাঈ শরীফের বর্ণনা, আত-তাসবিহাত ওয়াত-তাকবীরাত তামলাআন ফিল মিজান। একবার তাসবিহ তাকবীর পাঠ করলে মিজানের পাল্লা আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দেন। যার যার জন্য অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে নেক জমা হবে। দুনিয়ার জমিনে টাকার দরকার, দুনিয়ায় বাঁচতে হলে, চলতে হলে, ভালো খেতে হলে, ভালো আরাম আয়েশ করতে হলে টাকার দরকার। পরকালে যাওয়ার পরে টাকার কোনো দাম নাই, নেকের দরকার। কি কোন? নেকের দরকার কি না? না কোটিপতি টাকা নিয়ে গেলে কবরে টাকার দাম আছে? তাহলে নেক জমা করতে হলে এটা একটা নেকের সেন্টার। আসছেন, একটু বললে আওয়াজ দিবেন, সাথে সাথে নেক জমা হবে, পরিবেশ সুন্দর থাকবে। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। মাযালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 41 নং আয়াতে আল্লাহ বলেন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। পৃথিবীর জমিনে আল্লাহর শক্তি বাদ দিয়ে যারা আল্লাহ তাআলাকে ছাড়া এই পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলো শয়তানের শক্তিকে সেজদা করে, পূজা করে, উপাসনা করে, শয়তানকে বন্ধু বানায়। আউলিয়া মানে হলো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ তাআলাকে সারা দুনিয়ার জমিনে যারা অন্য অন্য বস্তুকে ওলি বানায়, বন্ধু বানায়, কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার ন্যায়। আল্লাহ তাআলাকে সারা দুনিয়ার জমিনে যত মানুষ, যত মাখলুকাতকে বন্ধু বানায়, ওলি বানায়, পূজনীয় বানায়, পূজা করার উপযুক্ত বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা সহ তারা যাদের পূজা করে উভয় দল হলো মাকড়সার ন্যায়, মাকড়সার জালের ন্যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা,
দুনিয়ার জমিনে আমরা বাস্তবে দেখি আমাদের এই বাংলাদেশে যারা হিন্দু ভাইরা আছে, মন্দিরে গিয়া তারা তাদের দেবদেবীকে পূজা করে, সিজদা করে। দেবদেবীর সামনে উন্নত মানের খাবার, আপেল, কমলা, মালটা, নাশপাতি, এইভাবে লাড়ু, মুড়ি, অনেক কিছু তারা উৎসর্গ দেয় দেবদেবীর সামনে। যত উন্নত মানের খাবার তারা দেবদেবীর সামনে দেয়, তাদের দেবদেবী এতটাই দুর্বল, এতটাই জয়ীফ, তাদের দেবদেবী গুলো খাবারটা উঠায় মুখে দেওয়ার মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, তোমাদের বিবেক কোথায়? তোমাদের বুদ্ধি কোথায়? আমি আল্লাহ তোমারে বানাইলাম সচল, তুমি সচল, তুমি যার পূজা করো সেটা অচল। সচল হইয়া অচলের পূজা করো। আমি আল্লাহ তোমার সচল বানাইয়া, শক্তিশালী বানাইয়া আমার পূজা করার জন্যে, আমার গোলামি করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে দুনিয়াতে পাঠাইলাম। অথচ তুমি সচল হইয়া মূর্তি পূজা করো, কবরের সামনে সিজদা করো। মাইয়িত তো এমন, আল মাইয়িতু ফিল বাহার, আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহার। ডুবন্ত সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যেমন নিজেকে বাঁচাইতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, পানি খেতে খেতে জীবন শেষ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যারা কবর জগতে আছে তারাও তো ঠিক এমন দুর্বল। তোমাকে কি দিবে? তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ দেওয়ার মালিক। তুমি আমার পূজা করো, আমার গোলামি করো, আমি আল্লাহ হলাম একমাত্র দাতা। জুড়ে বলেন ঠিক কিনা? ইবাদত করব কার? আর জোরে চিল্লায়া বলেন কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফের বেঈমান যারা মন্দিরে গিয়ে মূর্তিকে সিজদা করে, মূর্তির ইবাদত করে, মূর্তির গোলামি করে, নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে সিজদায় অবনত হয়, তাদের মূর্তিদের দুর্বলতার কথা আল্লাহ তুলে ধরেছেন। অসুবিধা হইতেছে, এই ওঠা বসার যে মিছিল শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা। পাঠে পাঠে আল্লাহ সুন্দর করে এদের দুর্বলতার কথা কোরআনে তুলে ধরেছেন। আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমরা যাদেরকে সিজদা করো, যাদের ইবাদত করো, যাদের দাসত্ব করো, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, ওই সমস্ত মূর্তিগুলোর, ওই সমস্ত কবরগুলো, যে কবরে তোমরা সিজদা করো, তাদের কি এমন পা আসেনি যে পা দিয়া তারা হাঁটতে পারে? জোরে কোন আপনারা, মূর্তির কি পা আছে যে পা দিয়া তারা হাঁটতে পারে? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তাদের কি এমন সচল হাত আছে যে হাত দিয়া তারা ধরতে পারে না? তারা ধরতেও পারে না। তাদের কি চক্ষু আছে যে চক্ষু দিয়া তারা দেখে? দেখেও না।
তাদের কি আমল কান আছে যে তোমরা ভালো ভালো খাবার সামনে দিয়ে তাদের সামনে আর্তনাদ করো, প্রার্থনা করো, তারা শুনবে? শোনার মতো কান তাদের নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ তোমাকে আমি আল্লাহ পা দিয়েছি, পা দিয়ে তুমি হাঁটতেও পারো, তোমার হাত আছে, হাত দিয়ে তুমি ধরতেও পারো, তোমার চক্ষু আছে, তুমি চক্ষু দিয়া দেখো, তোমার কান আছে, কান দিয়া তুমি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সবল বানাইয়া এই পৃথিবীর জমিনে পাঠাইলাম। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে বলে তোমরা বাতিল মাবুদাতের সামনে তোমার দামি পেশানিটুকু তুমি সিজদায় অবনত করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত অপশক্তিগুলো, কুফরি শক্তিগুলোকে আল্লাহ দৃষ্টান্ত বলে দিয়েছেন, দৃষ্টান্ত স্বরূপ জানিয়ে দিয়েছেন। तमाम দুনিয়ার কুফরি শক্তি যত বাতিল মাবুদাতের সিজদা উপাসনা ইবাদত চলে, যারা ইবাদত করে, যাদের ইবাদত করে, এই সবগুলোকে যদি এক পার্শ্বে রাখা হয়, আল্লাহর শক্তির সামনে তারা মাকড়সার জালের ন্যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমার বন্ধুগণ, আল্লাহ মুমিন ঈমানদার যারা হয় তাদের বন্ধু। পক্ষান্তরে যারা কাফের বেঈমানেরা, যারা আমার আল্লাহর গোলামি করে না, তাগুতকে যারা আপন বানিয়ে নিয়েছে, যারা তাগুতের ইবাদত করে, এই সবগুলো হলো শয়তানের বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। জজবা আরো বাড়াবেন, পিছনের ভাইদেরকে আবারও বলি, আপনারা একটু জোরে আওয়াজ দিন। নারে তাকবীর। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বন্ধু বানায়। এই পৃথিবীর জমিনে যারা ঈমান আনে, আমার আল্লাহর প্রতি যারা ঈমান এনেছেন, কালিমার উপরে যারা অটল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, আমার আল্লাহ তাদের বন্ধু। জোরে কোন আল্লাহু আকবার। তো বন্ধু হইয়া বন্ধুর জন্য কিছু করার দরকার আছে না নাই? আর জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারের জন্য আল্লাহ বন্ধু। তো বন্ধু বলে, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আমি বন্ধু হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখাই। জোরে কন্না সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর পথ দেখায়, পথ হারা থেকে পথের রাস্তা দেখাই। দুনিয়ায় গুলাটে ময়লা জায়গা থেকে আমি আল্লাহ উঠাইয়া তোমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দেই। আমি হলাম তোমার এত আপন বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা ওয়াল্লাযীনা কাফারু,
আউলিয়াহুমুত তাগুত, যারা দুনিয়ার জমিনে কাফের, বেঈমান, নাস্তিক, ইসলামের দুশমন যারা কাফের, এরা সব হলো তাগুতের বন্ধু তথা শয়তানের বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? শয়তানের বন্ধু, ওই বন্ধু শয়তান তার বন্ধুদেরকে কি করে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আলোর পথ থেকে জাহান্নামের রাস্তা নিয়ে যায়, জান্নাতের রাস্তা থেকে টেনে টেনে জাহান্নামের রাস্তা নিয়ে যায়, সঠিক পথ থেকে তারা বেঠিক পথে নিয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আর জোরে চিল্লায় কোন কাকে? আল্লাহকে বন্ধু বানাইতে হবে। মুসলমান ইমানদার গোলাম, আমি যে সূরাতুল আনকাবুত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, শুরু থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আসুন সামঞ্জস্যতা একটু মিল করে দেয়। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন বিশ্ব নবীর দরবারে? আল্লাহর বন্ধু যারা দুনিয়ার জমিনে আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে ইমতিহান করেন, পরীক্ষা করেন। বিশ্ব নবীর দরবারে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর অত্যন্ত মুহাব্বতের সাহাবী, ইসলামের শুরু যুগে স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়েছেন, স্বেচ্ছায় নির্যাতন ভোগ করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কালিমা পড়ার অপরাধী মক্কার কাফেররা, মক্কার বেঈমানেরা আমাকে এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে। নির্যাতনের মাত্রাটা এমন ছিল, নির্যাতনের সিস্টেমটা এমন ছিল, সমস্ত দিন কাফেররা মিলে একদল ঐক্যবদ্ধভাবে আমার উপর নির্যাতন চালাতো। সমস্ত দিন নির্যাতন করো, ক্ষান্ত হয় নাই। আরেক দল এসে সারা রাত্র আমি খাব্বাবকে নির্যাতন করত। নির্যাতনের সিস্টেমটা এমন ছিল, উত্তপ্ত গরম কয়লা জমিনের মধ্যে বিছাইয়া, আমি খাব্বাব ছিলাম মোটা, আমার স্বাস্থ্য ছিল অনেক ভালো, শরীরে অনেক শক্তি ছিল। মক্কার কাফেররা, মক্কার বেঈমানেরা ইসলাম আনার অপরাধে, কালিমা পড়ার অপরাধে, আমার আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করার অপরাধে আমি খাব্বাবকে শরীরের জামাগুলো খুলে উত্তপ্ত গরম কয়লার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে আমি খাব্বাবকে খালি শরীরে শোয়া দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে চিল্লায় এখন নাউজুবিল্লাহ। প্রচন্ড গরম কয়লার মধ্যে যখন আমাকে শোয়া দেওয়া হতো, আগুনের তাপমাত্রা কলিজার ভিতরে আঘাত লাগতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ যদি মনে হয় কলিজার ভিতরে ব্যথা শুরু হয়ে যায়, নবী গো আপনি আমার কাপড়টা খুলে দেখেন। বিশ্ব নবী পিছন থেকে কাপড়টা খুলে দেখলেন, মাজার মধ্যে কোনো গোশত নাই, শুধু কঙ্কাল সার, হাড্ডিগুলো দেখা যায়। 10 হাত দূর থেকে শুধু কঙ্কাল আর কঙ্কাল দেখা যায়। আল্লাহ রাসূলের সাহাবীর গায়ে কোনো রক্ত মাংস নাই, সবগুলো হাড্ডি দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত খাব্বাব বলেন, কালিমা পড়ার অপরাধে, ইসলাম আনার অপরাধে আমাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল। এমত অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি আরেকজন সাহাবী বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, আমি বেলাল কালিমা পড়ার অপরাধে, ইসলাম কবুল করার অপরাধে আমাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার উপরে নির্যাতন চালাতো। সমস্ত দিন নির্যাতন করার পরে রাতের বেলা শিকল দিয়া বাঁধিয়া আবু জাহেল সহ, উমাইয়া বিন খালফ সহ মক্কার লিডারেরা শরীরের পুরা শক্তি আমি বেলালের গায়ে ব্যয় করে দিত। আমার শরীরে নির্যাতন করতে করতে তারা ব্যয় করত, ক্লান্ত হয়ে যেত। এরপরও আমার উপর নির্যাতন বন্ধ করে না। শুধু তাই নয় গো, মক্কার কাফেররা বেঈমানেরা আমি বেলালকে এমন
ভাবে নির্যাতন করত, নির্যাতনের মাত্রা সীমানা লঙ্ঘন করে তারা আমার গলার মধ্যে রশি দিয়া বাঁধিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে গরু ছাগলের মতো আমাকে উঠাইয়া দিত। বাচ্চারা আমাকে মক্কার অলিতে গলিতে শেষ রাইতো নির্যাতন করত। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এমন প্রত্যেকজন সাহাবী যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারা যখন বিশ্ব নবীর দরবারে নিজেদের ইসলামের শুরু যুগের দুঃখ কষ্টের কথা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় এই সূরাতুল আনকাবুত আয়াত নাযিল করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, পৃথিবীর মানুষ কি ধারণা করে আইয়াকুলু আমান্না বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহ তোমার প্রতি, এটা বললেই তারা জান্নাতে চলে যাবে? না 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 না, ঈমান এনেছি, মুসলমান হয়েছি, ইসলাম কবুল করেছি, এটা বললেই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা যদি বলে ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমি আল্লাহ ছেড়ে দিব, জান্নাতে চলে যাবে? না না, হবে না। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইতিপূর্বে তাদের আগে অনেক জাতিকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা করেছি, জাস্টিফাই করেছি, কষ্টি পাথর দিয়া ঘষা দিয়েছি। কে অরিজিনাল, কে দুই নম্বর, কার ঈমানের পাওয়ার আছে, কার ঈমান দুর্বল, ঈমান যাচাই করার জন্য আমি আল্লাহ যুগে যুগে তাদের আগে পরীক্ষা করেছি। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ একজনকেও জান্নাতে দিব না। ধরে বলেন ঠিক কিনা? وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ খুব ভালো করে জানি কে দুই নাম্বার আর কে এক নাম্বার। জানার পরেও আমি আল্লাহ আবার পরীক্ষা করে দেই, যাতে করে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহকে দোষ দিতে না পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ বলেন ইতিপূর্বে আমাদের আগে যত নবী রাসূল গিয়েছেন দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ ইমতিহান করেছেন। শুরুতে হাদিস তেলাওয়াত করেছি, আশাদুন নাসি বালাআন বালাউল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ করেছেন নবীদেরকে, অতঃপর নবীর সাহাবীদেরকে, অতঃপর তাবেঈনদেরকে। যত আল্লাহর প্যারা গোলাম হবে, আল্লাহর পছন্দের বান্দা হবে, আল্লাহ তত পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে যারা পাস করে তাদের মর্যাদা আমার আল্লাহ অনেক বাড়ায়া দেয়। ধরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ বলেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء
والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা তোমরা কি ধারণা করো জান্নাতে চলে যাবা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা মিন ক্বাবলিকুম অথচ তোমাদের পূর্বে অনেক জাতি দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে ঈমানদার ছিল মুমিন ছিল একজন নবীর উম্মত ছিল নবীদেরকে উম্মতদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি তাদেরকে কি পরীক্ষা করেছি কখনো কখনো আমি আল্লাহ কাফেরদের তাদের উপর লেলিয়ে দিয়েছি জুলুম করেছে নির্যাতন করেছে নবীদের গলা কেটে দিয়েছে নবীদেরকে শহীদ করে দিয়েছে নবীদের কল্লা কেটে দিয়েছে নবীদেরকে শুলিতে চড়াইছে এমন অনেক নবীদেরকে অনেক উম্মতকে কাফের বেঈমানেরা নির্যাতন করেছে নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে মান দিয়েছে চরিত্র নষ্ট করে দিয়েছে এরপরও তারা ঈমান ছাড়ে নাই আমি আল্লাহকে দুনিয়ার জমিনে ভুলে না আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করব সূরাতুল বাকারায় আল্লাহ আরো বলেন ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবুলুওয়ান্নাকুম তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ ভয় দিয়ে পরীক্ষা করব কেমন পরীক্ষা ও মুসলমান আজকে বারবার দিকে তাকায় দেখো বাংলাদেশের পাশের রাষ্ট্র বার্মা ওই নাফ নদী পার দিলে বার্মার হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে ভয়ে তারা ঘরে ফিরতে পারে না এলাকায় তারা ঢুকতে পারে না ধান খেতে পাট খেতে পাহাড়ের চিপায় জঙ্গলের চিপায় আল্লাহর জমিনে আল্লাহর গোলাম মুসলমান বসবাস করতে পারে না কত বড় দুঃখের কথা আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করব ভয় দিয়ে এই ভয় দেওয়ার পরে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো বান্দা আমি আল্লাহ জান্নাতের দ্বারগুলো তোমার জন্য খুলে রাখবো জোরে কোন আল্লাহু আকবার অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ মুসলমান ইমানদার অনলাইনে যারা নিয়মিত ফেসবুক চালান ইন্টারনেট চালান আধুনিক যুগে দেখা যায় ওই বার্মার মুসলমান হাজার হাজার বৃদ্ধ বাবাজিদেরকে ঘর থেকে বের করে নিয়ে দাড়িতে টেনে টেনে শেষরায়া রাস্তার মধ্যে ফেলে দিয়ে গলার মধ্যে ছুরি চালাইয়া জবে করতেছে হাজার হাজার মা বোনদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে মুসলমানের সন্তানদেরকে ঘর থেকে বের করে করে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করতেছে মায়ের সামনে মায়ের কলিজার টুকরা মেয়েকে ধর্ষণ করতেছে সন্তানের সামনে তার জনম দুঃখিনী মাকে ধর্ষণ করে গুলি করে শহীদ করতেছে ছোট্ট ছোট্ট নাবালেক অবুঝ শিশুগুলোকে ঘর থেকে বের করে এনে তাদের বুকটা ছিঁড়ে কলিজাটা বের করতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুকের মধ্যে গাছের সঙ্গে প্যারাক ঢুকাইয়া শহীদ করে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে মায়ের পেটে বাচ্চা পর্যন্ত নিরাপদ না মায়ের পেটটা ফেরে সেখান থেকে বাচ্চা বের করে তাকেও জবাই করা হচ্ছে জুড়ে বলেন নাউজুবিল্লাহ ওই বাংলাদেশের পাশের নদী নাফনদে প্রায় দেখা যায় শত শত মুসলমান রোহিঙ্গাদের লাশ ভাসতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়ায়
পরীক্ষায় যদি পাশ করতে পারো জীবন দিবা, মরে যাবা, জীবন শেষ করে দিবা, এরপরে তোমরা ঈমান ছাড়বা না। এই পরীক্ষায় যদি পাশ করো, ফেরাউনের দরবারে অনেকে পাশ করেছিল, নমরুদের দরবারে অনেকে পাশ করেছিল, ইব্রাহিমের দরবারে পাশ করেছিল, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি, পরীক্ষায় পাশ করেছে, জান্নাতি হয়েছে, তোমরা তাদের মতো পরবর্তীতে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দিলের কেন শুনেন, কেন রে মুসলমান আজকে আমরা নির্যাতিত কেন? এর একটাই মূল কারণ, মুসলমান ঐক্যবদ্ধ নাই, সংঘবদ্ধ নাই। আমরা বিশৃঙ্খল অবস্থায় আছি, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছি। অথচ আল্লাহর কোরআন বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তুফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয় না, দলে দলে বিভক্ত হয় না, ঐক্যবদ্ধভাবে থাকো, তাইলে পৃথিবীর জমিনে কোনো কাফের মুসলমানের উপর আক্রমণ করতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? हम मुसलमान हैं, हम में मुसलमानी नहीं, हम मोमिन हैं, हम मोमिन कामिल नहीं, तौहीद की अमानत सीनों में हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, चीन अरब हमारा, हिंदू सता हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। মুসলমান কর্তৃত্ব ছিল গোটা বিশ্ব, মুসলমানের কর্তৃত্ব চলতো, মুসলমানের নেতৃত্ব চলতো, মুসলমানের ওয়ার্ডারে দুনিয়া পরিচালিত হচ্ছে। হয়তো আজকে মুসলমানের হাত থেকে কর্তৃত্ব চলে গেছে, কর্তৃত্ব চলে গেছে, নেতৃত্ব চলে গেছে, ভূখণ্ড হারাচ্ছে। একটাই কারণ, মুসলমান দুনিয়ামুখী হয়ে গেছে আর সংঘবদ্ধতা ছেড়ে দিয়েছে। দুনিয়ার পাগল হয়ে মুসলমান আল্লাহকে ভুলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বারবার মুসলমানদেরকে পরীক্ষা করছে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন। তাদেরকে আল্লাহ জিলজালা দিয়ে, ভূমিকম্প দিয়ে, কখনো বা খোদা দিয়ে, কখনো বা অনিদ্রা দিয়ে, কখনো বা মালের ভিতরে কমতি দিয়ে আল্লাহ যুগে যুগে পরীক্ষা করেছেন। সুতরাং গোটা বিশ্বের মুসলমান এখন পরীক্ষার সম্মুখে। আপনারা তো অনেক দূরে আছেন, ঢাকা শহরে যারা থাকে প্রত্যেক দিন যারা নিউজ আপডেট নিউজ পাচ্ছে, দেখতেছে। আজকে দেখেন লিবিয়ার মুসলমান, লিবিয়াটা কাফেরদের দখলে চলে গেছে, শুধু মুসলমান মার খাচ্ছে। আফগানিস্তান শান্তির একটা রাষ্ট্র ছিল, আফগানিস্তানের ভিতরে শত শত বছর যাবত যুদ্ধ চলতেছে। সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, সেখানে কোনো শিক্ষার পরিবেশ নাই, মুসলমানের বাচ্চারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। লিবিয়া ধ্বংস, ইরাককে ধ্বংস করা হয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে, মিশরের উপরে ঝগড়া চলতেছে। এইভাবে আমাদের এই বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতের গুজরাটে শত শত মুসলমানদেরকে এইভাবে শহীদ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। কাশ্মীরকে নিয়ে শত শত বছর যাবত যুদ্ধ চলতেছে। গুজরাটের ছোট্ট একখানা ঘটনা, একজন মুসলমান নারী আল্লাহ হালাল করে দিয়েছেন গরুর গোশত খাওয়া, হালাল হালাল গরুর গোশত খাওয়ার কারণে মহিলার জিহ্বাটা বের করে দিয়ে জিহ্বাটা কেটে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একজন মাকে এইভাবে ঠোঁটগুলো সুই দিয়ে সেলাই করে দিয়েছে গরুর গোশত খাওয়ার কারণে। আজকে গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত কেন? মুসলমান তো পৃথিবীর জমিনে রাজত্ব করেছিল, মুসলমান তো আখির নবীর উম্মত, আল্লাহর গোলাম। মুসলমান কেন মার খাবে? মুসলমান একটা কারণে মার খায়, দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত মুসলমানের অর্জন না হবে ততদিন পর্যন্ত মুসলমান সব ধরনের গদি হারাবে। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে একটা হলো তাকওয়াল্লাহ, এটা হলো বুনিয়াদ, আল্লাহর ভয়। আল্লাহকে যদি মুসলমান ভয় পায়, দুনিয়ার সব জাতি মুসলমানকে ভয় পাবে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন মুসলমান আল্লাহকে ভয় করে দিয়েছে, কাফেরদেরকে ভয় পায়। এই কারণে মুসলমানকে কাফের ভয় পায় না। মুসলমানের কলিজার ভিতরে ছিল তাকওয়া, আল্লাহর ভয় মুসলমানের ভিতরে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
মদিনা থেকে মক্কায় রওনা হয়েছেন হজ করার জন্য। সাথে অনেকগুলো সাথী সঙ্গী আছেন, তারা আগে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস অনেক পিছনে, সাহাবারা চলে গেছেন সামনে। হঠাৎ করে দেখা যায় মাঝখানে একটা বাঘ বসে আছে। বাঘকে দেখে সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে আছে, সামনে বাড়ে না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাঘের কাছে চলে গেলেন, বাঘের কানে ধরলেন, বললেন দাঁড়াও এখানে। বাঘটা দাঁড়িয়ে আছে। সকল সাথীকে বললেন আপনারা চলে যান। সবাই চলে গেছে। অত বড় বাঘের কান ডলা দিয়ে বলল, বাঘ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, এখানে দাঁড়িয়ে ডিস্টার্ব কেন করতেছো? একজনকেও ডিস্টার্ব করবে না, চলে যাও। বাঘটা লেজটা নত করে লেজটা গুটাইয়া জঙ্গলার দিকে চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের রাজত্ব এমন ছিল, জঙ্গলার ভিতরে মুসলমানের রাজত্ব চলেছিল, সমুদ্রের ভিতরে মুসলমানের রাজত্ব ছিল, আসমানের মুসলমানের রাজত্ব ছিল। তামাম দুনিয়া থেকে মুসলমান রাজত্ব হারাইছে একটাই কারণ, মুসলমান যারা আল্লাহকে ভয় পায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আল্লাহকে যদি ভয় পাওয়া যায়, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আছে দুইটা বুনিয়াদ। এক নাম্বার হলো আল্লাহর ভয় যদি মুসলমানের অন্তরে ঢুকে যায়, দুনিয়ার সব জাতি মুসলমানকে ভয় পাবে। আমি ভয় পাবো আল্লাহকে, অটোমেটিক চার্জ হবে আমার ঈমান। আমাকে দেখে ভয় পাবে কাফের। আর যদি আমি ভয় না পাই আমার আল্লাহকে, দুনিয়ার কোনো কাফের ভয় পাবে না আমাকে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় আরেকটা জিনিস হলো ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে থাকা। আজকে পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান, কয়শো কোটি জোরে কোন? মুসলমানের সেনাবাহিনী একটা আর দুইটা নয়, 70 লক্ষ সেনাবাহিনী মুসলমানের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত কাফের শক্তিগুলো মাকড়সার জালের ন্যায়, মাকড়সার মতো দুর্বল। আমার আল্লাহ যদি কয় কাফেররা মাকড়সার মতো দুর্বল, তাইলে আমরা সবল, আমাদের পক্ষে আল্লাহ আছে, কাফেরদের পক্ষে আল্লাহ নাই। দুনিয়ার 200 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, বার্মাকে বিদায় দেওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এ বদনারা কাফেররা সকালবেলা ঘুম থেকে উঠে গোটা বিশ্বের বিবেককে ধোঁকা দেয়, শান্তি বলে ধোঁকা দেয়। আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, পৃথিবীর জমিনে শান্তি চাই এই স্লোগান দিয়ে তাদের রাষ্ট্রের ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকদিন হাজার হাজার মুসলমানকে তারা শহীদ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈমানের জজবা, আমরা তো সেখানে ফিল্ডে গিয়েও যুদ্ধ করতে পারতেছি না, অন্তত ঈমানের চাহিদা এটা হলো জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম, বহু সাহাবীরা জিহাদের ময়দানে স্লোগান দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের মাজলুম নিপীড়িত সেই বারবার মুসলমানদের পক্ষে আল্লাহ পাকের কাছে রোনাজারি, চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করার তৌফিক দেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বার্মাকে নিরাপদ এবং শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিন সুশৃঙ্খলভাবে এই বাংলার জনপদকে আল্লাহ রক্ষা করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, তাহলে আমরা দুনিয়ার সমস্ত মুসলিম যারা আছি, আমরা হলাম আল্লাহর বন্ধু, আর সমস্ত কুফরি শক্তি হলো শয়তানের বন্ধু। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আল্লাহ শয়তানদেরকে বলছে তারা খুব দুর্বল, আর আমরা হলাম সবল। সুতরাং আমরা সবল, এটা তো দুনিয়ার কোনো পার্লামেন্ট থেকে ঘোষণা করা হয় নাই, দুনিয়ার কোনো আদালত থেকে, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী আমাদেরকে এই সার্টিফিকেট দেয় নাই। স্বয়ং কে দিছে? আল্লাহর দেওয়া সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরও আমরা আজকে বিড়ালের মতো, শিগালের মতো লেজ গুটায় আমরা যার যার জায়গায় বসে আছি। আজকে দেখুন তুরস্কের প্রধানমন্ত্রী, আজকে যদি সৌদি আরবের প্রধানমন্ত্রী, আজকে যদি কুয়েতের প্রধানমন্ত্রী, আজকে যদি এভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, গোটা বিশ্বের মুসলিম কান্ট্রির প্রধানমন্ত্রীরা তারা যদি হুঙ্কার দেয় একজন মুসলমান যদি বার্মার জমিনে শহীদ হয়, তো বার্মার ভূখণ্ডকে আমরা পৃথিবীর মানচিত্রে রাখবো না, বার্মাকে ধ্বংস করে দিব, এই স্লোগান যদি দেওয়া হতো তাহলে বার্মা লেজ গুটাই দিত। বলেন ঠিক কিনা? আমরা যার যার মতো বসে আছি। প্রত্যেকটা প্রধানমন্ত্রীর পাওয়ার আছে কিনা নাই? বার্মা ধ্বংস করার মতো পাকিস্তানের ক্ষমতা আছে কিনা? সৌদি আরবের আছে কিনা? ইরাকের আছে কিনা? গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো যদি একবার ধমকি দেয়, কারণ কাফেররা দুর্বল, আল্লাহই কইছে,
তো দুর্বলকে যদি আমরা আক্রমণ না করি, আমরা যদি তাদেরকে হুমকিও না দেই, তো তারা তো লেজ খাড়া করবেই। জোরে বলেন কথা ঠিক কি না? এই কারণে আজকে আমরা যুগ যুগ ধরে নির্যাতিত হচ্ছি, আরো নির্যাতিত হতে হবে যতক্ষণ না মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে কাফেরদেরকে দাঁড়াবে, কাফেরদের বিরুদ্ধে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমরা এইভাবে নির্যাতিত হতে থাকবে। জোরে বলেন ঠিক কি না? চলবে না, শেষ করে দেব। মানুষ তো সবাই গেলেন কি আপনারা? কটা বাজে? দোয়া করে দে ভাই। আর আপনারা অনেক হয়েছে, আমার রাস্তা অনেক দূরের রাস্তা। থাক থাক, আমরা সকলে ইস্তেগফার করি, শেষ করি কথা বলে। লম্বা রাত করলাম না, আমার রাস্তা অনেক দূরে, যাইতে যেতে ফজর 7টা বাজে সকাল। একটু বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে চিল্লাইবেন, আপনি আওয়াজ করবেন না, একটু জোরে কোন আল্লাহু আকবার। ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল সফের মধ্যে আল্লাহ বলেন, মক্কার ওই কাফির বেঈমানেরা আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তৎকালীন যুগে বৌদ্ধ ছিল না, খ্রিস্টান এক্সট্রা ভাবে ছিল না, এইভাবে নাসারা ইহুদি দলে দলে বিভক্ত হয়ে মুসলমানদেরকে আক্রমণ করার মতো এমন পায় তারা করতে পারে নাই। ওই মক্কার জমিনে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে तमाम মক্কার কাফেররা ঐক্যবদ্ধভাবে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দুনিয়ার জমিন থেকে মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিবৃত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এমনকি হাদিসের কিতাবের মধ্যে আসে, বিশ্ব নবী বলেন, আমি আমার মালিকের দরবারে 3টা দোয়া করেছিলাম। 3টা দোয়ার মধ্যে 2টা দোয়া কবুল হয়ে গেছে। এর মধ্যে একটা দোয়া হলো, আল্লাহ আমার সমস্ত উম্মতকে যেন কোনো কাফির গোষ্ঠী একসাথে ধ্বংস করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। এই কারণে যদি বারবার বৌদ্ধরা যদি আমাদের মুসলমানদেরকে বারবার ভূখণ্ড থেকে মেরে ফেলে, খোদার কসম সেই বার্মার জমিনে এমন একটা দিন আসবে যেদিন বার্মার জমিনে বৌদ্ধর গোষ্ঠী আন্ডা বাচ্চা পর্যন্ত থাকবে না, গোটা বার্মার ভিতরে কালিমার পতাকা উঠবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর দোয়া মিথ্যা হতে পারে না, আমার নবীর দোয়া কখনো বঞ্চিত হতে পারে না, আমার নবীর দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া কবুল করেছেন। বার্মার ভূখণ্ড থেকে মুসলমানদেরকে শেষ করতে পারবে না। যারা শেষ করতে আসছে, খোদার কসম একদিন বৌদ্ধদের চিহ্ন পর্যন্ত বার্মার জমিনে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহ, তারা চেয়েছিল আল্লাহর আলোকে নিবৃত করে দেওয়ার জন্য। কারণ আল্লাহর আলো দুনিয়ার জমিনে টিকে রাখার জন্য মাধ্যম হলো মানুষ। মানুষ ছাড়া কোরআন কথা কয় না, কোরআন নিজে নিজে তাকের মধ্যে থাকলে আওয়াজ করে না, মানুষের সিনার ভিতরে ঢুকে যায়, মানুষের জবান দিয়ে কোরআন কথা বলে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুরা, বড় আফসোসের বিষয়, কিছুদিন আগে এমন একটা নিউজ আসলো, বারবার এক মসজিদের ভিতরে ঢুকে মসজিদের ইমাম সাহেবকে ঘর থেকে বের করে চেয়ারে বসায় তাকে জবে করে ফেলে। জোরে করেন নাউজুবিল্লাহ। ইমাম মুয়াজ্জিন হাফেজ কুরআন ওয়ালা
আল্লাহ ওয়ালা কেউ কাফেরদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে, তাদের ইজ্জতের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে, নাবালক অবু শিশু বাচ্চাদের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বারবার জমিনে ইসলামের পতাকা উড্ডীন করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমদের পক্ষে কোরআনের আয়াত নাযিল করেছেন আজ নয়, আজ থেকে 1500 বছর আগে। আল্লাহ বলেন, পৃথিবীর মুসলমান তোমাদের কি হয়ে গেল, কি হয়ে গেল? ওই যে মাজলুম নিপীড়িত সম্প্রদায়ের মানুষগুলো কাফেরদের হাতে নির্যাতিত হয়, তোমাদের কাছে আর্তনাদ করতেছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, মাজলুমদেরকে উদ্ধার করার জন্য, অবশিশুদেরকে রক্ষা করার জন্য, মা বোনদেরকে রক্ষা করার জন্য কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছ না? আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। তার মানে হলো ইসলামের পক্ষে আমরা মাঠে জিহাদ না করলো অন্তত আওয়াজ দিয়া হলো জিহাদ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একবারে যদি আমার ঘরের পাশের বাড়িতে আগুন লাগে আর আমি সুন্দর করে মুখ বন্ধ করে ঘরে বসে বসে সুবহানাল্লাহ 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 জফি, আল্লাহ ধরবো কিনা? কাম হইতো না, ধরবো কিনা? দূরে কর। এই মূর্তিকে সুবহানাল্লাহ দেওয়ার টাইম না, আগুন নিবানো দরকার। এটা মানবিক চাহিদা কিনা? সেখানে আমাকে যেতে হবে, তাদেরকে আশ্রয় দিতে হবে, উদ্ধার করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হবে। জোরে বলার কথা ঠিক কিনা? এটাই হলো ইমানি চেতনা, এটাই হলো তাকাদা, ইমানের তাকাদা। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা ইলাহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু। বিশ্বনবী বলেন, গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের নেই। তো দেহ যদি একটা হয় তো আমার দেহ তো একটা। চোখে আঘাত লাগছে, আমার পা, আমার হাতগুলো নাচবে আনন্দে যে আমার তো কোনো কিছু হয় নাই। তোমার চোখে তুমি আঘাত লাগছে, তোমার চোখ তোমার ব্যথা হচ্ছে, আমার হাত, আমি হাতের মধ্যে কোনো ব্যথা লাগে না, পায়ে কোনো ব্যথা লাগে নাই, আমি আরামে খাটে ঘুমাই। এমন হয় নাকি? চোখের ব্যথায় পুরো শরীর কাতর হয়। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আমাদের বিচ্ছিন্ন করেন নাই। রাসূল বলেছেন, তোমরা সবাই মিলে একটা দেহ, একটা বডি। তো আমার দেহের একটা অংশ তো বারবার মুসলমান। জোরে কোন ঠিক কিনা? ঘুমন্ত আর কতদিন থাকবো? সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। শৃগালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্তে বেঁচে থাকবো। সিংহের মতো জাহাজের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে মরে যাবো। জান্নাতের দরজা খোলা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামকে নিবৃত করে দেওয়ার জন্য, ইসলামকে পৃথিবীর জমিন থেকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য তৎকালীন যুগে কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছিল আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কোরআনের আলোকে তামাম পৃথিবীতে প্রচার করে দেব, তামাম পৃথিবীতে কোরআনের আলো জ্বালিয়ে দেব। এই যে দেখেন, গুজাদিয়া নতুন বাজার, এই এলাকায় রাসূল আসে নাই, রাসূলের সাহাবীরা আসে নাই, তাবেঈন আসে নাই, তাবেঈন আসে নাই। আল্লাহর কোরআনের ওয়াদা মোতাবেক আল্লাহ কোরআনের আলো পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি আমরা কথা না বললে আল্লাহ বুঝি আবার লস হবে আর বারবার মুসলমান সব শেষ হয়ে যাবে। আল্লাহ দেখে কিনা? দেখে না? আল্লাহ দেখেন, সবকিছু পর্যবেক্ষণ করেন। আমরা কথা না বললেও আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন। কাকে উদ্ধার করবেন, কাকে রক্ষা করবেন আল্লাহ ভালো জানেন। এটা ইমতিহান তাদের জন্য, আমাদের জন্য পরীক্ষা। জীবিত অবস্থায় কতটুকু দরদি হয়েছিল, কতটুকু কেটেছিল, কতটুকু সামনে অগ্রসর হয়েছিল মুসলমান ভাইয়ের জন্য। নবীর বিরুদ্ধে যখন কাফেররা অবস্থান নেই, তাফসীর কিতাবে লেখে আমার রাসূলকে হত্যা করার জন্য, আমার নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য কাফেররা ঐক্যবদ্ধ হয়েছিল। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ওগো নবী, আপনাকে আবদ্ধ করবে, আপনাকে দেশান্তর করবে,
এই যে বারমাতে দেখেন না, ওই দিকটা গুলি চালাইতেছে, এই দিকটা মাঝখানে নদী, নদী পার হয়ে শত শত বাচ্চারা আসতেছে মায়ের কোলে উঠে, পাথির মধ্যে বাচ্চা নিয়া, ঠুকরির মধ্যে বাচ্চা নিয়া, খাঁচার মধ্যে বাচ্চা নিয়া মাথায় নিয়ে মা জননী তার সন্তানকে বাঁচানোর জন্য বাংলার দিকে আসতেছে। আর বাংলার পুলিশেরা এইভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এদিকে আসলে মরবে আর ওইদিকে গেলে তো গুলি ছাড়তেই আছে। কথা বলার কথা ঠিক কিনা? আমার রাসূলকে ওই দেশান্তর করার জন্য তারা চেষ্টা করেছিল। সুতরাং নবীর হিজরত কিন্তু কম কষ্ট হয় নাই। হিজরত যে রাতে করেন সে রাতে রাসূলের চোখের পানিতে গাল ভেসেছিল, মুখ ভেসেছিল। এই মাতৃভূমি পিতৃভূমি ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় যেতে চাই না, আমাকে যাইতে বাধ্য করেছিল। দূরে কন্যা ঠিক কিনা? তারাও তাদের দেশ ছেড়ে চলে আসতে চায় না, তাদেরকে নির্যাতন করে ওই দেশ থেকে এই দেশে তাড়ানো হচ্ছে, আবার এই দেশে এসেও তারা আশ্রয় পাচ্ছে না। এদের মতো অসহায় আল্লাহর জমিনে আর কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি তাদেরকে আশ্রয় না দেই, উদারতর আহ্বান জানাবো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, তিনি একাধিকবার হজ করেছেন, কোরআনের তেলাওয়াত করেন। কিছুদিন আগেও শাহজালাল মাজারিকে কোরআনের তেলাওয়াত করেছেন, নফল নামাজ আদায় করেছেন। নফল নামাজের যদি সওয়াব হয়, কোরআনের তেলাওয়াতের যদি সওয়াব হয়, একজন মুসলমানের পাশে দাঁড়িয়ে তার জীবন রক্ষা করা কি সওয়াব না? কথা বলেন, কথা বলেন। এটাও তো সওয়াব, এটাও তো ঈমানি তাকাদা, ঈমানি চাহিদা। জীবন রক্ষা করা এটা ফরজ, জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তাআলা আমাদের গোটা বিশ্বের মুসলিম কান্ট্রির প্রধানেরা যারা আছেন সকলের হৃদয়কে আল্লাহ পাক নরম করে দেখ, সকলকে ঐক্যবদ্ধভাবে এই বারবার মুসলমানদের পক্ষে কথা বলার এবং তাদেরকে রক্ষায় তারা এগিয়ে আসার তৌফিক দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন।